ঠিক আছে, আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে আর কি। মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড, আমরা একটু স্মার্ট। জি না, বরং আমরাই ব্যাকডেটেড, তারাই স্মার্ট। যার কাছে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান আছে না, তারাই স্মার্ট, আমরা কিন্তু ব্যাকডেটেড। তারা দস্তরখানায় খাবার খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন, আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না। তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন, আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে। এই এই যে আস্তে 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 লিবারাল হতে থাকা, এক পর্যায়ে দেখা যায় মুসুল থেকে সরে গেছে। আমার কাছে মনে হয় যে দাড়ি না রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা দাড়ি না রাখলে তার চেহারা দিকে তাকাচ্ছেন না। তাদের দাসে বসে আমরা কোনো বেয়াদবিমূলক একটা আচরণও করতে পারি না, কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না। তো আদব, আখলাক, তাজকিয়া, এই তিনটা জিনিস, আদব, আখলাক, তাজকিয়া, এই তিনটা জিনিস ইলমের সাথে সম্পৃক্ত, এবং এই তিনটা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন উলামায়ে কেরামদের আধ্যাত্মিক সোহবতে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহীর আলোকে। কিসের আলোকে? ওহীটা কি? কোরআন এবং সুন্নাহ, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে, নবীর তরিকায়, তাহলে আমাদের কি ওহীর সাথে সম্পর্ক থাকতে হবে না? কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা। নিয়াত করি যে কোরআন এবং সুন্নাহর সাথে আমরা সম্পর্ক করবো ইনশাআল্লাহ, এবং শিখবো ইনশাআল্লাহ। আমরা হামাগুড়ি দিচ্ছি এখন ভাই, যে লেভেলে আমরা যেতে যাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, আমরা দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখনো। ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না, কিন্তু আমরা কেবল হামাগুড়ি দিচ্ছি, হাতড়ে ফিরছি, অন্ধকারে পথ হাতড়ে ফিরছি। এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। এটা 30 বছর আগেই আমাদের এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসগুলো অনেক স্ট্রং, তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জমিনের দিন কায়েম কেমনে করবো। তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ইলম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না। প্রত্যেকটা কাজের আগে ইলম লাগবে। প্রত্যেকটা দলিল আছে, কোরআন হাদিস থেকে কোটেশন দেওয়া যায়, সময় নাই, আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি। এবং সেই ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। পয়েন্ট আউট করেন, ওহীর জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই, নিজে আমল কম করি। আমল বাড়াতে হবে। এবং তিনি মানুষ তৈরি করেছেন, পয়েন্ট নোট করেন, তিনি মানুষ তৈরি করেছেন, সাহাবীদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সোহবতে। সাহাবীরা তার কাছে গিয়ে পড়ে থাকতেন, তিনি শেখাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবীদের মধ্যে ঐক্য বজায় রাখতেন। তিনি সাহাবীদের প্রতি অনেক নরম ছিলেন। আমরা অনেক হার্শ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি। মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো, আবার কখন তাকে দেখবো। তিনি ছিলেন মানুষের প্রতি নরম, সাহাবীদের প্রতি নরম, কোমল। সাহাবীদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই। আর আমাদের পুরো উম্মাহ বিচ্ছিন্ন। এমনকি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না। ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু, কারা আসলে আমাদের শত্রু। অবাক হলাম যে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম, তারাই পিছন থেকে আমাদেরকে ছুরি মারছে। তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি। সবাই ভাই ভাই হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। রুহামা